13173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল লাইনের পাশে রয়েছে জ্যোতিঙ্গা নদী, নদীর পাশে রয়েছে রাস্তা। এই রাস্তা যাচ্ছে ত্রিপুরা। শিয়ালদা থেকে আগরতলা যাওয়ার মাঝখানে এই ট্রেন 45টা স্টেশনে দাঁড়াবে। পুরো একদম সবুজে সবুজ। মিষ্টি হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পরেই ত্রিপুরা এমন একটা রাজ্য, যে রাজ্যে সবচেয়ে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। শুধু ভাষা না, সংস্কৃত, ঐতিহ্য আর ইতিহাসও অনেকটাই এক। তো আজকে আমি সেই রাজ্যের উদ্দেশ্যেই যাচ্ছি। ঘড়িতে এখন সময় ভোর 4:27। আমি এখন পায়রাডাঙ্গা স্টেশন রয়েছি। রানাঘাট লোকাল করে আমি যাব শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সকাল 6:50 ছাড়বে 34 ঘন্টা 35 মিনিট পর। আজ হচ্ছে জুলাই মাসের 9 তারিখ, কালকে 10 তারিখ। কালকে বিকেল 5:25 গিয়ে পৌঁছাবে আগরতলা রেলওয়ে স্টেশন, যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। ত্রিপুরা সড়কপথে, আকাশপথে, রেলপথে তিনভাবেই যাওয়া যায়। আমি রেলপথে যাচ্ছি। খুবই সুন্দর এই যাত্রা হবে, কারণ যে পথ দিয়ে কলকাতা থেকে ত্রিপুরা ট্রেন যায় অসাধারণ। কয়েকটা রাজ্য পার করে পৌঁছাবো ত্রিপুরা রাজ্যে। পূর্ব ভারতের 7টা রাজ্যের মধ্যে ত্রিপুরাও একটা সুন্দর রাজ্য, যেখানে যাওয়ার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। আজকে সেটা সত্যি হচ্ছে আর কি। তো চলো ট্রেনে উঠি, বাকি সব কথাই বলবো। 4:26 এটা রানাঘাট লোকাল। সকালের ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। কিছুদিনের জন্য টাটা পায়রাডাঙ্গা, আবারও ফিরবো। ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশন। সময় এখন 6:12, একদম সঠিক সময়ে এসে গেছি। হাতে এখন অনেক সময়। যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারা দেখো যে শিয়ালদা স্টেশন বাইরে থেকে কেমন দেখতে লাগে। স্টেশনের ভেতরে এসে গেছি। ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তার আগে জলের বোতল নিয়ে নিই। 12 নম্বর প্ল্যাটফর্মে এই দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 13173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুটো কাঞ্চনজঙ্ঘা আছে, একটা শিলচর যায় আর এটা যায় একদম সাবরুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের। শেষের দিক থেকে প্রথমে রয়েছে জেনারেটর বগি, তারপর জেনারেল, তারপর স্লিপার কোচ S1, তারপরেই দেখছি এসি কোচ। আমার কোচ নাম্বার B2, এটা B3, তারপরে রয়েছে B2। আমি প্রথমে ভাবছিলাম যে স্লিপারে টিকিট করি, তারপর ভাবলাম অনেকটা লম্বা পথ একা একা যাচ্ছি, থার্ড এসিটা করাই ঠিক হবে, সেফ হয়। দুঃখের বিষয় এটাই যে সিট পেয়েছি মিডিল বার্থ। সিট নাম্বার 50। এই যে এখানে কম্বল, বালিশ, বেডশিট এগুলো সব লোড হচ্ছে, যেগুলো আমাদের দেওয়া হবে। বন্ধুরা, এই ট্রেনটা ধরার জন্য সবারই ঘুম নষ্ট হবে, কারণ এত সকাল সকাল ট্রেন। 6:50। যাদের বাড়ি একটু দূরে তারা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে। আমি যেমন কত সকালে বেরিয়েছি, ঘুম থেকে আরও সকালে উঠেছি। ট্রেনটা কত কি সময় নেয় সবই বলেছি। ভাড়া কি আছে প্রত্যেকটা ক্লাসের আমি লিখে দেব। কালকে বিকেল 5:25 আগরতলা পৌঁছাবে এই ট্রেন। অনেক লম্বা পথ, সময় বলেছি 34 ঘন্টা 35 মিনিট সময় লাগবে। আমি ওয়েটিং লিস্টে টিকিট করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। প্রথমে RSC হয়েছিল, তারপর কনফার্ম হয়ে গেছে। শিয়ালদা থেকে আগরতলা যাওয়ার মাঝখানে এই ট্রেন 45টা স্টেশনে দাঁড়াবে। প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর, 7:06 টাইম রয়েছে। তারপর বর্ধমান, বোলপুর, পরপর অনেক স্টেশন, যে কটা পারি দেখাবো। 6:53 ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই শুরু হলো অনেক লম্বা পথ, অনেক নতুন নতুন অভিজ্ঞতা হবে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখব। বন্ধুরা, আরও একবার ক্লিয়ার করে দিই যে কাঞ্চনজঙ্ঘা দুটো চলে, একটা শিলচর পর্যন্ত যায় আসামের, আরও একটা ত্রিপুরা যায়। আমি এখন যেটাই রয়েছি এটা হচ্ছে 13173,
যেটা শিলচর যায় সেটা 13175। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার এই সাবরুম কাঞ্চনজঙ্ঘা চলে, আর বাকি দিনে শিলচর। এই হচ্ছে পার্থক্য। যেদিন এই ট্রেন চলে সেই দিন ওই ট্রেনটা যায় না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। যাত্রার শুরুতেই আমি একবার দেখিয়ে দিই তোমাদের টয়লেটটা। এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানও রয়েছে। এটা থার্ড এসির টয়লেট। জল পড়ছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এই দিক থেকে দেখছি জল পড়ছে, জানি না এটা এসির জল না বৃষ্টির জল। বাকি সব ঠিক আছে। শিয়ালদা জয়নগর ট্রেন এখন ঢুকছে। এটা শিয়ালদা স্টেশনে। বিহার জয়নগর থেকে ট্রেনটা আসছে, অনেকটা দূর। ওই জায়গা থেকেই নেপালে যাওয়া যায়। আস্তে আস্তে দমদম স্টেশন ক্রস করছে। সকাল সকাল এটা দরকার ছিল, গরম গরম কফি, 20 টাকা দাম। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে মেট্রো স্টেশন। 7:06 টাইম ছিল, 7:27 এখন বাজে। 2 মিনিট এই স্টেশনে দাঁড়ায়, এরপরে বর্ধমান 8:34-এ। এবার আমি সবাইকে মায়ের দর্শন করাবো। দক্ষিণেশ্বর স্টেশন ছাড়ার সাথে সাথেই সামনেই দেখতে পারবে দক্ষিণেশ্বর মন্দির, ওই দেখা যায়। জয় মা। দারুণ দৃশ্য, হুগলি নদীর ওপরে বিশাল ব্রিজ, একদিকে রেল লাইন একদিকে রাস্তা। কিছু সময়ের জন্য আপার বার্থে শুয়ে থাকার সুযোগ পেয়েছি। মিডিল বার্থ আমার খুব পছন্দের না, আমার পছন্দের সিট সাইড লোয়ার। কিন্তু কি আর করা যাবে, আমার পছন্দ মতন তো রেলওয়ে আমাকে সিট দেবে না। ট্রেনের ভেতরে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু আমি দুপুরের খাবার অর্ডার করলাম ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে। মালদা থেকে দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে আমি বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি কেমন খেতে হবে সেটা খেলেই বুঝতে পারবো। দেখো চাদরে দাগ রয়েছে। আপার বার্থে গায়ে বেশি ঠান্ডা লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই বর্ধমান স্টেশন পৌঁছে যাব। একটা প্যাকেট, একটা 30 টাকা। বর্ধমান ঢুকে গেছে। নেমেই প্রথমে কিছু খাবার নিয়েছি সকালে খাওয়ার জন্য। একটা চিড়ে ভাজা নিয়েছি আর একটা ইংলিশ কেক। তো এরপরে বোলপুর গরম খাবার, ইডলি হবে, আলু পরোটা হবে। এই যে ইংলিশ কেকটা নিয়েছি, খেতে ভালো। সময় এখন হচ্ছে 9:59। রোদ আজকে মনে হচ্ছে সারাদিনে উঠবে না, মেঘলা একদম আকাশ। আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালোবাসার জায়গা এই শান্তিনিকেতন। বোলপুর স্টেশনে ঢোকার টাইম ছিল 9:23। তারাপীঠের একজন তান্ত্রিক এসে টিকা পরিয়ে দিয়ে গেল। জয় মা তারা। একটু পরেই রামপুরহাট ঢুকবে ট্রেন। অনেক কটা স্টেশন, এত দেখালে ভিডিও অনেক লম্বা হবে। এদিকে তো বহুবার দেখিয়েছি। এই যাত্রার মজা শুরু হবে আসামের গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পর থেকে। তেল আচার দিও না, লঙ্কা অল্প অল্প। আচার দিও না, আচার দিও না। হ্যাঁ প্লেন একদম। তেলও দিতে হবে না, তেলও দিতে হবে না। বন্ধুরা এসে গেছি নিউ ফারাক্কা। ঘড়িতে সময় এখন 12:39। ভালোই চলেছে ট্রেনটা। তো প্রত্যেকটা স্টেশনই একদম বৃষ্টিতে ভেজা। বৃষ্টি এদিকে ভালোই হচ্ছে। নিউ ফারাক্কা স্টেশনের
3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এরপরে মালদা 1:30-এ মালদা থেকেই খাবার উঠবে, বিরিয়ানি যেটা খাবো। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে, খাবার পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে। অর্ডার নিচ্ছিল, আমি আজকে দুপুরের জন্য বাইরে থেকে খেয়ে নিই, রাতে দেখি ট্রেন থেকেই খাবো। নিউ ফারাক্কা স্টেশনের পরেই ফারাক্কা ব্যারেজ দেখা যায়। ফারাক্কা ব্যারেজ থেকেই এদিকে চলে যাচ্ছে, এই যে এটা হচ্ছে হুগলি নদী, যেটা কলকাতা হয়ে সমুদ্রে মিলছে। ও ভাই, দারুণ জল আছে এখন, দেখেই আমার ভয় লাগছিল, আমি বন্ধ করে দিয়েছি গেট। 1:32 এসে গেছি মালদা টাউন রেলওয়ে স্টেশন। এবার আমার খাবার কখন আসে সেটাই দেখার। মালদা স্টেশনে 10 মিনিট ট্রেন দাঁড়াবে, অনেকটা সময় পাওয়া যায় কিছু কেনার জন্য। আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, এই জেঠির কাছ থেকে আমি আম নিয়েছিলাম। কত কেজি আছে? 3 কেজি, 100 টাকা। কি আম এটা? ফজলি আম বিক্রি করছে। আমি আমার সিটে যাই, হয়তো সিটে দিয়ে যাবে। সুব্রত রায় বলে এসে গেছে। এই যে মালদাতেও রয়েছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি। 3 কিলো। হ্যাঁ বলি মালদা আম। খিদে পেয়ে গেছে, চটপট খেয়ে নি এবার। প্লেট দিয়েছে কাগজের, স্যালাড রয়েছে। এই যে এই হচ্ছে চাল, দেখে ভালোই লাগছে। 1 পিস আলু রয়েছে। এই হচ্ছে চিকেনের পিস। টেস্ট ভালো আছে। ডিমও রয়েছে, এখন আমি দেখলাম। দই মিষ্টি দই মাদার দই মিষ্টি দই দিবে। বিরিয়ানিটা খেতে বেশ ভালোই ছিল, দারুণ ছিল, কিন্তু যেভাবে বসে খেয়েছি ঘেঁটি ব্যথা হয়ে গেছে। ঘড়িতে সময় এখন হচ্ছে 6:21। 5:55-তে টাইম ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার। আমাদের খুব চেনা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এরপরে জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই হচ্ছে, মাঝে মাঝে করে দিয়ে যাচ্ছে। এই এসে গেছে আমার রাতের খাবার। বন্ধুরা শুভ সন্ধ্যা। বাইরে একদম কুচকুচে অন্ধকার, তার সাথে বৃষ্টি। ট্রেন এখন ঢুকছে ফালাকাটা স্টেশন। ফালাকাটা 8:03। মোটামুটি আজকে সারাদিনই বৃষ্টি হলো, গুড়ি গুড়ি। 170 টাকার চিকেন থালি দিয়ে গেল। সবজি রয়েছে, চিকেন রয়েছে, ডাল রয়েছে, রাইস রয়েছে, চাটনি দিয়েছে, রুটিও রয়েছে। 2 পিস চিকেন, গন্ধ খুব একটা ভালো আসছে না। রাইস শক্ত আছে, রুটি দিয়ে খাচ্ছি। নিউ কোচবিহার 8:10-এ টাইম ছিল, 8:32-এ ঢুকেছে। কামাখ্যাগুড়ি, এটা হচ্ছে আমাদের রাজ্যের শেষ স্টেশন, যে স্টেশনে এই ট্রেন দাঁড়াচ্ছে। এরপরে আসাম। রাত 9:25। এরপরের স্টেশন হচ্ছে গোসাইগাঁও। ভোর 2:20-তে ঢুকছে কামাখ্যা জংশন, আর 2:40-এ গুয়াহাটি। রাতের অন্ধকারে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ট্রেন এক রাজ্য থেকে আরও একটা রাজ্যে প্রবেশ করবে। লঙ্কা। বন্ধুরা শুভ সকাল। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:51 বাজে। আসাম রাজ্যে ঢোকার পর এই প্রথম একটা স্টেশন তোমাদের দেখাবো। বিশালভাবে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড ঘুম ছিল চোখে,
খারাপ এটাই লাগছে যে গুয়াহাটি কামাখ্যা স্টেশন দেখাতে পারিনি। কামাখ্যা গুয়াহাটির পর অনেকটা লম্বা চলার পর হোজাই এসেছিল, হোজাই ছাড়ার পর এটা হচ্ছে লঙ্কা। 4:56 টাইম ছিল। এরপরে রয়েছে লুমডিং, মাইবাং, নিউ হাফলং। আর কিছুক্ষণ পর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাবে। আজ হচ্ছে জুলাই মাসের 10 তারিখ, শুক্রবার। আকাশ পরিষ্কারই দেখছি, কালকে তো মেঘলা মেঘলা ছিল, আজকে পরিষ্কার আছে, রোদও উঠেছে। ওই দেখা যায় পাহাড়, পাহাড় দেখা যাচ্ছে। লুমডিং ঢোকার আগে একটা জঙ্গল রয়েছে, খুবই ঘন জঙ্গল, সেটা এখন পার করছে। আর এখান থেকে পাহাড় শুরু হয়ে যায়, চারিপাশেই পাহাড় দুদিকেই। এখন যদি আমার লোকেশন জানতে চাও যে কোথায় রয়েছি, পূর্ব ভারতের যতগুলো রাজ্য রয়েছে সবার নিচে রয়েছে ত্রিপুরা আর মিজোরাম। তো আমি একদম নিচের দিকে এখন যাচ্ছি। একদিকে নাগাল্যান্ড, মণিপুর রয়েছে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ, মেঘালয়, নিচে রয়েছে ত্রিপুরা, মিজোরাম। তো এরকম একটা লোকেশনে রয়েছে এখন। এসে গেছি বন্ধুরা লুমডিং। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। লামডিং স্টেশনে 15 মিনিট ট্রেন দাঁড়াবে। সকালে যদি কিছু খেতে হয় নিতে পারো। আমি নিয়ে নিয়েছি 30 টাকা দিয়ে সোয়াবিনের তরকারি আর এই রুটি, স্যালাড। এখন সব পরিষ্কার করা হচ্ছে, জল ভরা হচ্ছে ট্রেনে। ওই দেখো জল ভরছে। নাস্তা গরম গরম নাস্তা হবে, লাচ্ছা পরোটা, মিক্স সবজি নাস্তা হবে। বন্ধুরা লুমডিং স্টেশন ছেড়ে দিয়েছে। আর এই লুমডিং স্টেশনে একটা বিষয় হয়, আমি এখন বুঝতে পারলাম, সেটা হচ্ছে ইঞ্জিন দুদিকেই লাগানো হয়। আর যে পথ দিয়ে লুমডিং স্টেশনে ঢুকেছি সেই পথ দিয়ে এখন বেরাচ্ছে, সেম রাস্তা দিয়ে বেরিয়ে সামনে একটা ক্রসিং আছে। পরিষ্কারভাবে বলি, গুয়াহাটি থেকে লুমডিং ঢুকবে এভাবে, ঢুকে আবারও এভাবে বেরিয়ে আগরতলার পথে চলে যাবে। দুদিকে ইঞ্জিন লাগানো হবে, ডিজেল ইঞ্জিন। বন্ধুরা পাহাড় জঙ্গল শুরু হয়ে গেছে। পাহাড়ের মধ্যে দিয়ে কখনো ট্রেন এদিকে বেঁকছে, কখনো ওদিকে বেঁকছে, আলাদাই দৃশ্য। কত সবুজ চারিপাশ। আমার এটা ভেবেই ভালো লাগছে, যারা আগরতলাতে থাকে তারা কখনো যদি এদিকে যায় তাহলে এত সুন্দর পথ হয়েই যায়। পাহাড়ের মাঝে মাঝে কিছু সমান জায়গা রয়েছে যেখানে সবাই চাষবাস করছে। যেমন এই যে জায়গাটা, চারিপাশেই পাহাড়, মাঝখানে এই যে ধান লাগিয়েছে। হাতিখালি, হাতিখালি স্টেশন পার করছে। এখানে মনে হয় শুধু হাতি দেখা যায়, খালি হাতি, খালি হাতি। সরু সরু বাঁশ গাছ এখানে অনেক আছে, অনেক দেখা যায়। ধীরে ধীরে দেখছি মেঘলা হচ্ছে এদিকে। এখনো 8-9 ঘন্টা এরকমই পথ হবে। লাংটিং স্টেশনে দাঁড়িয়েছে, এখানে কোনো হল্ট নেই, এই সামনে মালগাড়ির জন্য দাঁড়িয়েছিল। এই যাত্রাপথের প্রথম টানেল আসছে এখন। এসে গেছি। এটা হচ্ছে মাইবাং রেলওয়ে স্টেশন। কি সুন্দর, কি সুন্দর, সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে। দুর্দান্ত লোকেশন, তাই না? স্টেশনে হেভি হেভি, এত সুন্দর পরিবেশ। আসামে রয়েছি আর জুবিনদার গান হবে না সেটা হয় না। একটা গান করি। মোর মন দুসুকুত, মোর মন মোর ছবি আঁকে একই সাথরে। এইরকম ভিউ দেখে মুখ থেকে একটা কথাই বেরাবে, ওয়াও। ওপরে এটা লাইন, এদিকে এখন উঠবো। ও ও কি লাগছে, কি লাগছে। ওই যে নিচে ওই যে লাইন দেখতে পাচ্ছ, এই যে এই নিচের লাইন থেকে উপরে উঠেছি।
ওরে 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 কি লাগছে। হঠাৎ খেয়াল করেছি, আমি সোজাসুজি এদিকে দেখছিলাম, হঠাৎ দেখি এদিকে তাকিয়ে এই কি কার্ভ, পুরো ট্রেনই দেখা যাচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখে কেউই ভেতরে থাকতে পারে না, সবাই বেরিয়ে আসে। যারা যারা দেখতে চাই সবাই গেটে এসে গেছে। দারুণ না? দেখো পুরো একদম সবুজে সবুজ চারিপাশ, কত ঘন সবুজ, কত গাছ আছে এখানে। সবুজের একদম মাঝখান দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়লো কোনো কারণে। ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। ওই ব্রিজটা পার করব, দয়াং নদীর ওপরে এই ব্রিজটা। নিচে বয়ে যাচ্ছে দয়াং নদী। ব্রিজটা অনেকটা লম্বা। হাফলং, নিউ হাফলং। নিউ হাফলংয়ে অনেক কিছু পাওয়া যায়, দোকানপাট রয়েছে, এরকম ছোট ছোট দোকান রয়েছে যেখানে ফল, এই যে ডিম ভাত, চিংড়ি মাছ দিয়ে কিছু একটা হবে, অনেক রকম খাবার পাওয়া যায়। 50 টাকা এটা, 50 টাকায় কটা পিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এটা কি ডুমুর নাকি? হ্যাঁ क्या मीठा होता है? येलो क्यों है? अच्छा अच्छा, ये कितने का है? 20। मीठा होगा, मीठा होगा। প্যাকেট হ্যাঁ। বাইরে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। দুটো আনারসের প্যাকেট 20 40, একটা 10-এর পান নিয়েছি আর আন্ডা রাইস, আর তার সাথে ঘুগনি 50 টাকায়। ওদিকটা খাবার পাওয়া যায় না, এখানে অবশ্যই ট্রেন দাঁড়ালে টুকটাক খাবার নিয়ে নেবে। ঠিকই লাগছে। আনারস এখন খাচ্ছি, দারুণ মিষ্টি। দেখতে ভালো লাগে, ঘুরে এত ইয়েতে। বন্ধুরা হাফলং স্টেশন ছেড়ে দিয়েছে, আর ছাড়ার পর কি যে দৃশ্য দেখা যাচ্ছে অসাধারণ। আমি পানও খেলাম, যে পানটা নিয়েছিলাম মুখ লাল হয়ে গেছে। খাবার খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। বর্ষায় পাহাড়ে আসলে এরকমই দৃশ্য দেখা যায়। যারা এখানে থাকে এই বাড়িগুলোতে, তারা ঘুম থেকে উঠেই এই উঁচু উঁচু পাহাড়, এই সুন্দর পরিবেশ উপভোগ করে। কি লাগছে, কি লাগছে দেখো বন্ধুরা, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। ট্রেনের মধ্যেই এই দিদিরা এই ফল কেটে বিক্রি করছে। ও কি জল, কি জল! জাতিঙ্গা রিভার এটা। এরকম ছোট বড় অনেক নদী দেখা যায়, আর বর্ষার জন্য সব নদীতেই জল এখন। যাত্রাপথে এরকম অনেক টানেল দেখতে পারবে। বান্দর খাল। রেল লাইনের পাশে রয়েছে জ্যোতিঙ্গা নদী, নদীর পাশে রয়েছে রাস্তা। এটা রাস্তা, এই রাস্তা যাচ্ছে ত্রিপুরা। এই জায়গাটা অনেকটাই হাইটে, বেশ ভালো মেঘ রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি চলবে কন্টিনিউ। বন্ধুরা ঘড়িতে সময় এখন 1:05। এসেছি বিহারা। হ্যাঁ, এই যে বদরপুর, এই জায়গা থেকে কিন্তু মণিপুরেও যাওয়া যায় গাড়ি করে। এখনো আমরা আসামেই রয়েছি। এই বদরপুর স্টেশন থেকে দুদিকে ইঞ্জিন লাগানো ছিল, একদিকে এখন ইঞ্জিন খুলে দেওয়া হবে, কারণ এরপর থেকে সমান রাস্তা, তেমন পাহাড়ি জায়গা নেই। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। ঘড়িতে সময় এখন 13:40, মানে 1:40।
নিউ করিমগঞ্জ স্টেশন, নিউ করিমগঞ্জ। বন্ধুরা এসে গেছি পাথরকান্দি স্টেশন। এটা হচ্ছে আসামের শেষ স্টেশন যেখানে ট্রেন দাঁড়াবে। এরপরে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর। বন্ধুরা কত সুন্দর পেন্ট করা রয়েছে পুরো স্টেশন জুড়ে এরকম। বন্ধুরা এই জায়গায় একটা খুবই রহস্যময় জায়গা রয়েছে, 1 কোটি থেকে এক কম, যে জায়গায় অনেক মূর্তি রয়েছে পাথরের উপরে। তো বলা হয় কাল্লু কুমার বলে একজন, তাকে দায়িত্ব দেওয়া হয়, শিব আর পার্বতী দায়িত্ব দেয় যে 1 রাতের মধ্যে 1 কোটি মূর্তি বানানোর জন্য দেবদেবী, কিন্তু সে পারেনি, একটা কম পেরেছে। তো এরকম ইতিহাস আছে। ওখানে বড় মেলা হয়, ঘোরার জায়গা, ভালো জায়গা ওটা। যারা ত্রিপুরা ঘুরতে আসবে তারা অবশ্যই এই 1 কোটি জায়গাটা ঘুরে দেখবে। তাহলে এখন আমি রয়েছি ত্রিপুরা রাজ্যে। 2 ঘন্টা 4 মিনিট লেটে চলছে। এরপরে আর একটা স্টেশন আমবাসা, তারপরে আগরতলা। 6:35 দেখাচ্ছে ঢুকবে। কুমারঘাট এই যে জায়গা, এই জায়গাটা বেশ জমজমাট একটা জায়গা, শহরের মতন। আর এই জায়গা থেকেও তোমরা চাইলে 1 কোটি ওই জায়গায় যেতে পারবে। এখান থেকে নেমেও কাছেই হয়, বেশি দূরে না, গাড়ি ভাড়া করতে হবে। মানু আমবাসা কলা বিক্রি করছে এখানে দেখছি স্টেশনের ওপরে। এরপরে সোজা আগরতলা। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আমি আগরতলা যাচ্ছি, হোটেল বুক করা নেই, আগে থেকে করিনি। ওখানে গিয়ে দেখে ভাবছি বুক করব। ত্রিপুরা রাজ্যে চারিপাশে হারিয়ালি, যেদিকেই তাকাচ্ছি সবুজ। সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। সামনে এই যে আরো একটা টানেল। ফাইনালি বন্ধুরা এসে গেছি জীবনে প্রথমবার আগরতলা স্টেশন। ঘড়িতে এখন সময় 6:45। এই ট্রেনের যাত্রা এখনো শেষ হয়নি, যাবে হচ্ছে সাবরুম। সাবরুম পৌঁছাবে 9:10 রাত। এটা হচ্ছে শিলচর আগরতলা ট্রেন, শিলচর যাচ্ছে। 3 নম্বর প্ল্যাটফর্ম। ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিক থেকেই হয়তো বেরাতে হবে। বাহ, এখানে রয়েছে টিকিট কাউন্টার। বড় বড় স্টেশনের বাইরে যেমনটা হয় তেমনই অনেক গাড়ি রয়েছে দাঁড়িয়ে। আর বাইরে থেকে আগরতলা স্টেশন এরকম দেখতে। উজ্জয়ন্ত প্যালেস যেমন দেখতে তেমনই স্টেশনটাও বাইরে থেকে বানানো। বন্ধুরা স্টেশনের বাইরে হেঁটে এসে গেছি। এখান থেকে এখন উজ্জয়ন্ত প্যালেসের কাছে গিয়ে থাকবো। হোটেল তো বুক করা নেই, ওখানে গিয়ে হোটেল দেখে বুক করব। স্টেশনের ভেতরে মানে সামনে একদম যেসব টোটো অটো দাঁড়িয়ে রয়েছে ভাড়া অনেক বেশি বলছে। এটা হচ্ছে স্টেশন গেট। একদম স্টেশনের বাইরেও অনেক হোটেল দেখতে পাচ্ছি। 150 টাকা দিয়ে উজ্জয়ন্ত প্যালেসের জন্য রিজার্ভে গাড়ি পেয়েছি। আমার সাথে আরও একটা দাদা রয়েছে, তো দুজন শেয়ার করে নিয়েছি। 6.6 কিলোমিটার এই জায়গা থেকে। এখানে একটু আগে দাঁড়াও। বন্ধুরা এসে গেছি, এই দেখো পেছনে, এটাই উজ্জয়ন্ত প্যালেস। বেশ সুন্দর ভেতর থেকে প্যালেসটা। কালকে ঘুরে দেখবো সব। কালকে আমি পুরো আগরতলাতে যা যা ঘোরার জায়গা আছে সবই ঘুরে দেখব। তো এখন হোটেল নিই, কারণ আর ভালো লাগছে না, 2 দিন স্নান হয়নি।
রাস্তার একদমই পাশে এই হচ্ছে হোটেল হ্যাভেন, এই দিক থেকে যেতে হবে ওপরে। এটা এসি রুম, এটা রয়েছে টয়লেট, গিজারও আছে, এদিকে আয়না রয়েছে, সোফা মতন রয়েছে এখানে। আচ্ছা এখানে ডাস্টবিনে কিছু রয়েছে, এগুলো ফেলে দিন একটু। হ্যাঁ, আর কম্বল এগুলো পরিষ্কার আছে তো? আচ্ছা, আর খাবার অর্ডার করলে এখান থেকে করতে হবে? আচ্ছা, ঘড়িতে এখন সময় 8:47, রুম নিয়ে নিয়েছি 3000 টাকা, 3 দিন থাকবো, 1000 টাকা করে পার নাইট পড়ছে। হোটেল যেহেতু আগে থেকে বুকিং করা ছিল না, হোটেল খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। আগরতলা এই শহর আমার কাছে একদমই নতুন, কোথায় হোটেল থাকে বেশি আমি জানি না, অনেকটাই হেঁটেছি। তারপরে ফাইনালি আমি booking.com থেকে বুকিং করেছিলাম এই হোটেলটা, তো বুক করে এলাম, এসে বললাম দাদাদের, দাদা বললো যে booking.com-এ ভাড়াটা বেশি রয়েছে, আরও কমেও হয়ে যাবে। হোটেলটা ভালো, লোকেশনও ভালো, এখান থেকে প্যালেস বেশি দূরে না, পায়ে হেঁটেও যাওয়া যাবে। দেখা যাক আরও কী কেমনভাবে ঘোরা যায়। কলকাতা থেকে আগরতলা আসার যে ট্রেন জার্নি দারুণ ছিল, সময় অনেকটা লাগে কিন্তু যাত্রাপথ অসাধারণ সুন্দর। যদি তোমরা অল্প সময়ের মধ্যে আসতে চাও তাহলে ফ্লাইটেও আসতে পারো, 3000 টাকার মধ্যে বা তার একটু বেশিতেই টিকিট পাওয়া যায়, আগে থেকে টিকিট করে রাখলে অল্পর মধ্যে হয়ে যায়। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আর অবশ্যই বন্ধুরা, যারা ত্রিপুরা রাজ্য থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।